জানি না কতটুকু আমার লাইফ স্মার্ট করেছে, বাট ইট হ্যাজ মেক মাই লাইফ ভেরি মাচ ইজি ফর মাই হোল ফ্যামিলি, অ্যান্ড ফর দ্যাট আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম। বাট আফটার কেনার পর যে এক্সপিরিয়েন্সটা হয় না ভাই, এটা আপনাকে আমি হাজারটা কথা বলতে পারবো যে এটা এটা ভালো, এটা ভালো, until and unless you get used to with the lock, nobody will understand what changes, drastic changes it brings to your life. গত 9 মাসের মধ্যে I received 6 calls from you guys whether I am facing any problem from your customer service. That is really nice of you guys. আসলে এটা এখন ফিল করি যে আসলে এটা made my life very convenient. Truly. হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা চলে এসেছি বসুন্ধরাতে আমাদের আরেকজন বিলাভ ক্লায়েন্টের কাছে। উনি হচ্ছে আমাদের স্মার্ট ডোর লকস ইউজ করছে ফর লঙ্গার টাইম, এবং আজকে ওনার কাছে আমরা রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স নেব। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম খালেদ হাসান, আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। সো স্মার্ট ডোর লকের ব্যাপারে একটাই কথা বলবো, জানি না কতটুকু আমার লাইফ স্মার্ট করেছে, বাট ইট হ্যাজ মেক মাই লাইফ ভেরি মাচ ইজি ফর মাই হোল ফ্যামিলি, অ্যান্ড ফর দ্যাট আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম। আমরা বাংলাদেশে একজন টপ নচ সেলিব্রিটির একটা ফ্ল্যাট উনি সেল করে দিবেন, তো ওই বাসা দেখতে গেলাম। একটা জিনিস আমার ওয়াইফের খুব মনে গেঁথে গেল, সেটা হলো বাসার সামনের ডোর লকটা। যে আমাকে বললো যে খালেদ, দ্যাটস দ্য ডোর লক আই ওয়ান্ট ইফ ইউ বাই এ ফ্ল্যাট। তাই বলছি যে এই লক কেন দরকার? তো তখন ও আমাকে বলতেছিল, হ্যাঁ তুমি দেখো, দুইটা ছোট বাচ্চা নিয়ে আমরা আসবো, হাতে ব্যাগ থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, দরজা খুলে চাবি পাবো না, তুমি তোমার মানি ব্যাগ থেকে চাবি বের করবা, আমি আমার পার্সের মধ্যে চাবি খুলবে, এত বেচা লেগে যাবে। দেখছো ওই লকটা, উনি দাঁড়াইছে সামনে, দরজাটা খুলে গেছে, আঙ্গুল প্রেস করলে দরজা খুলতেছে। ওই কনভিনিয়েন্সটা তো দরকার আমাদের। আমার মেয়ের বয়স যখন 2 মাস, তখন আমরা এই বাসায় উঠি এবং লক লাগিয়ে। সো ওই থেকে ইনশাল্লাহ এই পর্যন্ত আমার এই লক হ্যাজ গিভেন মি ট্রিমেন্ডাস সার্ভিস, ইট মেড মাই লাইফ ইজি। সো লিটারেলি মানে প্রথমে আমি খুব একটু কনজারভেটিভ ছিলাম টুয়ার্ডস বাইং দ্য লক, বাট আফটার কেনার পর যে এক্সপিরিয়েন্সটা হয় না ভাই, এটা আপনাকে আমি হাজারটা কথা বলতে পারবো যে এটা এটা ভালো, এটা ভালো, until and unless you get used to with the lock, nobody will understand what changes, drastic changes it brings to your life. আপনার বাসায় যদি বাচ্চারা থাকে বা এল্ডারলি পার্সন থাকে, ইউ হ্যাভ দিস অ্যাডভান্টেজ যে রিয়েল টাইম আপনার কাছে ফিডব্যাকটা আসছে। এখন দেখা যায় যে আমি রিয়েলি ফিল করি যে আমার ওয়াইফের যে আর্গুমেন্টগুলো ছিল, যখন আমরা বাসায় ফিরে আসবো, এতগুলো ব্যাগ বোচকা থাকবে, তখন বাজার করে আসবো, তখন তুমি কি করবা, কেমনে খুলবা? আসলে ওটা এখন ফিল করি যে আসলে এটা মেড মাই লাইফ ভেরি কনভিনিয়েন্ট। ট্রুলি আমার মেয়ে 9 মাস হয়েছে, সে এখন 2 হাত দিয়ে কোনো কিছু শক্ত করে গ্র্যাব করতে থাকে, এবং সে আমার দাড়ি নিয়ে ঝোলা শুরু করছে। সো আমি দেখলাম যে আমার মেয়ে আমাকে যে পরিমাণ দাড়ি নিয়ে প্যারা দিচ্ছে, ট্যান্ট্রাম দিচ্ছে, সো আই হ্যাভ টু cut my beard in a such level that she can hang into that, hold into that. Right. So আমার ধারণা ছিল যে আমার দাড়ি কাটার পর আমার ফেস হয়তো রেকগনাইজ করতে পারবে না। এই রমজান মাসে 26শে মার্চ আমি দাড়ি কেটে ছোট করে যখন আমি বাসায় আসলাম, আমার চেহারা দেখে আমার দরজা অটোমেটিক খুলে দিল। এইটা আমার কাছে খুব অ্যামেজিং লাগছে। আমি বলছি, কিরে বাপ, আইফোনের এই ফিচার এখানে কেন? আপনি এটা যে বলছেন যে অ্যারাউন্ড 8 to 9 মান্থস ইউজ করেছেন, এর মধ্যে কি কোনো সার্ভিসের বা কোনো কিছু প্রয়োজন হয়েছে কিনা, এবং এটা ইনস্টল করতে এমনি কিরকম টাইম নিয়েছিল, এবং আপনার এই আফটার সেলস এবং ফুল ইনস্টলেশন নিয়ে কি? আচ্ছা, আমি ওনাদেরকে কল করে বলি যে আপু আমাকে লকটা পাঠায় দেন, আমি কিন্তু টাকা আপনাদেরকে বিকাশে দিতে পারি অথবা ক্যাশে দিতে পারি। ওনারা আমার বললো যে আপনি লক লাগানোর পর আমাদেরকে ক্যাশে পেমেন্ট করলে হবে। আমি কিন্তু আপনাদের অফিসে যাইও নাই, কিছুই নাই। ওনারা আমার থেকে জেনে নিতে চাইছে যে আপনার দরজাটা কিরকম। আমি বলছি আমার দরজাটা 2টা পাল্লার, ডবল ডোর। তো ওনারা বলছে যে ডবল ডোর। আমি জিজ্ঞেস করছি ডবল ডোরে কি এই লকটা লাগানো যাবে, কারণ যে সেলিব্রিটির বাসায় আমি গেছি ওটা ছিল সিঙ্গেল ফ্লাশ ডোর। বলো লাগানো যাবে, তারপর আমরা আপনার ডোরটা একটা দেখবো। তো প্রথম দিন এসে একটা প্রি ইন্সপেকশন করে গেল, ওনারা দেখে বললো যে লাগানো যাবে। পরের দিন আসতো, দ্য পার্সন হু কেম, it took him just 25 minutes to install the lock. 25 minutes. সেট আপ করে ডান করে আমাকে পুরো আমার শিখায় পড়াই দিলে, শিখানোর জন্য আরো 15-20 মিনিট নিলেন, মানে অন অ্যান অ্যাভারেজ 1 ঘন্টার মধ্যে ডান। এরপর আমাকে উনি বললেন যে আমি আপনার মোবাইলে অ্যাপটা, ওয়াইফাই তো এখন নাই, ওয়াইফাইয়ের জন্য 3 দিন পর আরেকজন আসবেন, আপনি এর মধ্যে বাসায় পুরোটা গুছাই নেন স্যার,
3 দিন পর একজন আসলো, সে এসে আমার ওয়াইফাই তখন কানেকশন হয় না ইন্টারনেটের, বাসায় ওয়াইফাই সাথে কানেক্টেড করে দিয়ে গেল। এরপর থেকে টিল নাও আই হ্যাভেন্ট হ্যাড এ সিঙ্গেল প্রবলেম। দ্যাট ইজ ভেরি নাইস টু হিয়ার। কোনো প্রবলেম নাই। কিন্তু এর মধ্যে গত 9 মাসের মধ্যে আই রিসিভড 6 calls from you guys whether I am facing any problem from your customer service. That is really nice of you guys. থ্যাংক ইউ সো মাচ। That you care about your customers. আমি কোনো কল করি নাই, আপনারাই আমাদেরকে কল করেছেন। আপনি কি স্মার্ট লাইফ অন্যদেরকে রিকমেন্ড করবেন কিনা, এবং আপনার সামনে আর কোনো প্ল্যানস আছে কিনা স্মার্ট লাইফে কোনো প্রোডাক্টস ইন্টিগ্রেট করার বাসায়? অলরেডি আমার বোন তার বাসার জন্য আমার থেকে বলে রাখছে যে তোর বাসার যেই লক আছে, আমার বোনের জলসিঁড়িতে ওর একটা 10 তলা বাসা উঠছে, সো ওর বাসায় ও লক লাগাবে, এটা ডেফিনেট এবং স্মার্ট লাইফ। এবং আমি আমার ফ্রেন্ড যারা কয়েকজন যারা অলরেডি ফ্ল্যাট কিনেছে বসুন্ধরায় এবং জলসিঁড়িতে, তাদেরকে অলরেডি আমি প্রেসার করছি যে দোস্ত বাই দিস লক, এবং ওরা যখনই আমার বাসায় আসে দে গেট এন্টাইজ বাই দ্য লক। এই দোস্ত এটা তো জব্বর জিনিস। সো অলরেডি আই হ্যাভ এন্ডোর্স দ্যাম। তো আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত। হোপ ইউ গাইজ এনজয়েড ইট। এবং আপনারাও যদি আপনাদের বাসায় লক ইনস্টল করতে চান, ডেফিনেটলি স্মার্ট লাইফের ওয়েবসাইটে ভিজিট করবেন অথবা আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে চলে আসবেন, অর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, হটলাইন নাম্বারে কল করে আমাদের সাথে ডেফিনেটলি যোগাযোগ করবেন। তো থ্যাংক ইউ গাইজ, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে উইথ স্মার্ট লাইফ। গুড বাই।